সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি বুশরা জাহানিমা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বিকেলে রাজধানী এবারকার হাসপাতালে যান তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান তিনি। ডক্টর রেজাক কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তারপরও কোনো ধরনের বাধা থাকলে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সচিবালয়ের নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, বর্তমানে এনআইডির 7 ধরনের সংশোধন বন্ধ রয়েছে, একই সঙ্গে ভোটার হওয়ার সুযোগও। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া শেখ রেহানার 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মাজদার হোসেন মামলার রায়ের 26 বছর পর নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত হল বিচার বিভাগ। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীতে বিচার বিভাগকে অনেকেই কলঙ্কিত করেছে। গাজায় যুদ্ধ নিয়ে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার মধ্যে দ্বিতীয় নাগরিকত্বের খোঁজে পর্তুগিজ দূতাবাসের সামনে ভিড় করেছেন হাজারো ইসরায়েলি নাগরিক। 2015 সালে গৃহীত এক আইনে সেফারডিক ইহুদি বংশধরদের নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার দেয় পর্তুগাল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।